হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো সুজি দিয়ে কেক বানিয়েছি, সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। এই তো এখানে সুজি 2 কাপ নিয়ে রেখেছি একটি বাটিতে। আর এখানে সব কিছু উপকরণ নেওয়া আছে: চিনি, বেকিং সোডা, বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার, এগুলো সব কিছু এখানে নেওয়া আছে। তেল, ভিনেগার, এখন সব কিছু নিয়ে রেখেছি। আর এই তো একটা ব্লেন্ডারের জারে সুজিটাকে ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই তো পাচ্ছেন। এখন এটার সাথে বাটার মিল্ক দিয়ে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। এই তো এখানে 4-5 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে 1 কাপ পানিতে আর 1 চামচ ভিনেগার দিয়ে দিলাম। এখন এটাকে নেড়ে চেড়ে বাটার মিল্ক বানিয়ে নেব। এটা দিয়েই সুজিটাকে ম্যারিনেট করে নিতে হবে, দেখতেই তো পাচ্ছেন। এই তো এখন আমি সুজির ভিতরে বাটার মিল্কটা ঢেলে দিলাম, একটু একটু করে ঢেলে দিচ্ছি। এখন আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নেব। এটা যদি ভালোভাবে ম্যারিনেট করা না হয় তাহলে আপনার সুজির কেকটা ভালো হবে না। এই তো আমার এটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি 5 মিনিটের জন্য রেস্টে দিয়ে দেব। এই তো আমার রেস্ট দেওয়া হয়ে গেছে সুজিটা। এখন আমি এটার ভিতরে এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিব। আমার বাসায় ভ্যানিলা আইস ছিল না, তাই একটু জর্দা রং দিয়ে কালারফুল করলাম। এখন আমি 1/2 কাপ ময়দা নিয়েছিলাম, সেটাই এখানে অ্যাড করে দিচ্ছি সুজির ভিতরে। এই তো এখানে সব উপকরণ নেওয়া আছে: বেকিং সোডা, বেকিং পাউডার, 1/2 চামচ লবণ, এই তো 1 চামচের মতো কর্নফ্লাওয়ার না দিলেও হবে, দিলে একটু ভালো হয়, না দিলেও কোনো সমস্যা নেই। 1 কাপের মতো চিনি নিয়ে রেখেছিলাম এই প্লেটে, এখন সেটাও এটার সাথে অ্যাড করে দিচ্ছি, সবগুলো উপকরণ একসাথে। এখন আবার এই সবগুলো উপকরণ একসাথে নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে, না হলে এই কেকটা খেতে নরম হবে না। এই তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন শেষে আমি 1/2 কাপ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন কিছুক্ষণ আমি আবার উল্টিয়ে পাল্টিয়ে ম্যারিনেট করে নিব, যাতে সুজির গায়ে তেল ঢুকে যায়। এই তো আমার সব কিছু উপকরণ দিয়ে সুজিটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন একটা প্যান আগে থেকেই চুলায় বসিয়েছিলাম, এটার ভিতরে এখন তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি, দেখতেই তো পাচ্ছেন। আমার মেয়ে একটা কাগজ কেটে রেখেছে গোল করে, সেটা এখানে দিয়ে দিচ্ছি। এটার উপরেই আমি সুজির ডোটাকে এখন দিয়ে দেব। এই তো আস্তে আস্তে করে সুন্দর করে আমি ডোটাকে দিয়ে দিচ্ছি, দেখতেই তো পাচ্ছেন। আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন, এটা খেতে বেশ মজা হয়। ডিম ছাড়া এই কেকটা বানানো হয়। অনেকেই ডিম খেতে পারে না, ডিমে অ্যালার্জি থাকে। আপনারা যদি কেক খেতে চান তাহলে এটা ডিম ছাড়া বানিয়ে নিতে পারবেন। এই তো আমি সুন্দর করে গোল করে চারদিক দিয়ে ডোটাকে দিয়ে দিলাম, দেখতেই তো পাচ্ছেন। এইভাবে করে যদি বানানো হয় তাহলে বড়রা খাবে, ছোটরাও খাবে। এই তো আমি এখন এটাকে ঝুলিয়ে ঝুলিয়ে একসাথে করে নিচ্ছি।
এখন আমি চুলোতে লো হিটে দিয়ে এটাকে বানিয়ে নিব। এই তো আমার কেকটা হয়ে এসেছে। আমি এখন একটা কাঠি দিয়ে দেখতেছি যে কেকটা হয়ে এসেছে কিনা। কেকের গায়ে লাগেনি তো, তাহলে আপনারা বুঝতে পারবেন কেক হয়ে গেছে। এই তো আমার কেক রেডি হয়ে গেছে। এখন আমি চুলো থেকে কেকটা নামিয়ে নেব। এইভাবে করে চুলোতে 35 বা 30 মিনিটের মতো লাগবে, বেশি সময় লাগবে না। আপনারা বানিয়ে বাসায় খেয়ে দেখতে পারেন। এই তো আমার কেকটা হয়ে গেছে। একটু পুড়ে গিয়েছে। দর্শক, এই পোড়াটার জন্য আমি অনেক দুঃখিত। আমি সুন্দর করে এটাকে বানাতে পারিনি। আমি চুলোয় দিয়ে একটু অন্য রুমে গিয়েছিলাম, এজন্য এটা পুড়ে গিয়েছে। এই তো এখন আমি কেকটাকে কেটে নিয়ে দেখছি এটা স্পঞ্জ হচ্ছে কিনা। দর্শক, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্টস করে জানাবেন।